টাচ মোবাইল চালাই আমি, কিন্তু কোনো গুনাহ হয় না হাতের, চোখের, কানের, জবানের, অন্তরে। আপনার কপালে চুমা খাবো, বলেন তো? এবার বুঝেন তাহলে আপনাদের চরিত্র বেশি সুবিধা নেই। যারা টাচ মোবাইল চালায় এদের চরিত্র বেশি। সত্য কথা বলতে টেনশন করেন যদি থাকে তারা, আমি স্টেজ থেকে নিচে এসে আপনার কপালে চুমা খাবো যে আপনি টাচ মোবাইল চালান কিন্তু গুনাহ করেন না। কত চরিত্রহীন আছে টাচ মোবাইলের মধ্যে লক নাম্বার দিয়ে রাখছে, বউকে জানায় না। এই স্বামী নিঃসন্দেহে চরিত্রহীন, নিঃসন্দেহে চরিত্রহীন। ওর চরিত্র ভালো না, না হয় ওর মোবাইলের পাসওয়ার্ড বউ জানবে না কেন? কথা বলেন না। ওটা কুলাঙ্গার, স্বামী নামের কলঙ্ক, চরিত্রহীন। যেই স্ত্রী মোবাইলে লক নাম্বার রাখে, স্বামীকে জানতে দেয় না, ওই স্ত্রীটাও চরিত্রহীন। আল্লাহ হেদায়েত দান করুন। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা লইয়া করতেছেন কবিরা গুনাহ। বাহ, শান কপাল। হ্যাঁ, বসছেন বেহেশতের বাগানে। কেমন বাগান? রাসূল বলেন বসার সাথে সাথে সব গুনাহ মাফ। কিন্তু শান কপালেরা মোবাইল নিয়ে ছবি উঠায়, করতেছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা মোবাইল নিয়ে ছবি তুলতেছে, পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই এই ছবি উঠানো হালাল বলার কোন সাহস আছে? স্পষ্টই ছবি তোলা হারাম, হাজার কোটিবার কবিরা গুনাহ হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু চালাক আছে, চালাক, অতি চালাক, শুধু চালাক না। কি চালাক? চালাক ভালো, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, কি ভালো না? অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। এরা বলবে হাফিজ ভাই এত জোরে ফতুয়া দিলেন, এই যে এতগুলো ক্যামেরা বয়ে রয়েছে, এত কিছু বল না। ও মনে করছে আমি বলো, আমি প্রশ্নের উত্তর না যাই না বয়ানে বসছি। আল্লাহ হেদায়েত দান করুন। সংসার ধ্বংস হয়ে গেল এই মোবাইল। সন্তান মা বাবাকে জবাই করে, পেছনে কাজ করে মোবাইল। মা বাবা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে জবাই করে, সহযোগিতায় কাজ করে কি? মোবাইল। ছাত্রদের লেখাপড়া ধ্বংস, কি কারণে? মোবাইল। চরিত্র শেষ, শারীরিক দুর্বলতা দিন দিন, হাড় দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কিডনি দুর্বল। কিসের কারণে? অথচ ডাক্তার দেখায় আমার কিডনি যেন নষ্ট না হয়, চোখ যেন নষ্ট না হয়, অথচ অনায়াসে আমাদের পুরো বডি নষ্ট হয়ে যাইতেছে। কিসের কারণে? এই খবরও নাই, অনেকে বিশ্বাসও করে না। কি বলে না, আমি হুজুর হয়ে বলছি তো এই জন্য কানে ঢুকে না। গুগলে সার্চ দাও যুবকেরা, বাসায় গিয়ে টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় সব বেরিয়ে আসবে। চিকিৎসা বিজ্ঞানী সব ওপেন থিওরি দিয়ে রাখছে কি কি অঙ্গের ক্ষতি হয়, চোখের কি ক্ষতি হয়, কানের কি ক্ষতি হয়, ব্রেনের কি ক্ষতি হয়। এই যে মোবাইল মাথার পাশে রেখে রাত্রে অনেকে ঘুমায়, মোবাইল ব্লাস্ট হয়ে যায়, মোবাইল ব্লাস্টে আগুন লেগে মাথা নষ্ট। কারণ এটার মধ্যে একটা ম্যাগনেট আছে। এই যে বাড়ির ছাদের উপরে টাওয়ার লাগায় মোবাইলে, আছে না? দেখবেন যত ঠাড়া পড়ে বিজলি সব ওই টাওয়ারে টানে। 3 কিলোমিটার যত বিজলি হবে সব টাওয়ারে টানবে, এবং এই টাওয়ারের আশেপাশে যারা থাকবে ওদের ব্রেন নষ্ট হবে, দিন দিন ঘাটতি হবে, ব্রেন ভারবে না। এটা আমার আব্বার কথা, এত চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি। যত আধুনিকতা তত মরণ ফাঁক। ফ্রিজ আসছে, খাওয়ার ভিটামিন হজমে লাগছে। ফ্রিজ আসছে, খানার ভিটামিন কি হয়ে গেছে? কথা বলেন না, এটি লেখেন। ফ্রিজের যত ভাত আছে, ভাত ফ্রিজে রেখে যদি আপনি খান,
100 না, ওভার 100 চ্যালেঞ্জ। আপনার কোনোদিন ডায়াবেটিস হবে না, ভাতে ওজন বাড়তে পারে কিন্তু ডায়াবেটিস হবে না। এবার বুঝলেন যে ফ্রিজ কি পরিমাণ ভিটামিন আপনাকে সাপ্লাই করতেছে। ফ্রিজে ভাত রাখবেন, এটা যদি আপনি গরম করে খান বা ঠান্ডা খান, পেটও ভরবে কিন্তু কোনো ডায়াবেটিস হবে? আসতে বলেন কত পার্সেন্ট বললাম? ওভার 100 বলছি। শরীরে ওজন বাড়বে সেটা ভিন্ন বিষয়। খাইবেন আর বাথরুম বোঝাই করবেন, কাম করবেন না, তো ওজন বাড়বেই। রাইস কুকারে কারেন্টে ভাত রান্না, ভাত আছে না, ভিটামিনের গোষ্ঠী হল। মাছ, ইলিশ মাছ কত মজা, 1 মাস ফ্রিজে রাখেন না, কি মজা পান। আর এমনি তো আল্লাহর কুদরতে ইলিশের মজা নাই, আগের সেই ইলিশের ঘেরানো নাই, তেলও কি আছে, সব ইন্ডিয়ানরা লয়ে গেছে। পহেলা বৈশাখ খাবেন না এই গজবের ইলিশ আর পান্তা ভাত? আমি তো ইলিশ আর পান্তা ভাত খাই মাঝে মাঝে। ইলিশ পান্তার মজা আছে, অনেক মজা। বাকি পহেলা বৈশাখী খাইতে হবে এটা গুনাহ, এটা কি গুনাহ। খুব বিষ বিষ লাগতেছে অন্তরে, না জ্বলতেছে মনে হয় কিছু দিন। জ্বলবে না, আকাম করবেন তো, আমি বললে তো একটু জ্বলবেই। আপনি আকাম করেন একটু দোষ নাই, আমি বলি কেন এটা দোষ না? মরাটারে মারো কেন, লড়ে কেন? অন্তর এত নষ্ট হয়ে গেছে, ভালো কথা শুনতেও চায় না। চোখের চশমার আয়না কালো, এসে প্যান্ডেলে কয় বাতি কালো কেন, কেয়ামত আসলো নাকি? বলে তোর চোখের উপরে কেয়ামত আসছে, মাঠে আসেনি। সমস্যা বাতির না চোখে? চোখে। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, কওমি মাদ্রাসা ভালো, আলেম ওলামা ভালো, যারা ভালো বলে না এদের অন্তর খারাপ। কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে 2-3 টুকরা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। সংক্ষেপ সময় আমি আয়াত এবং রাসূলের একটি হাদিসও পড়েছি। তরজমাটা বলে কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো, যদি আপনাদের ধৈর্য থাকে। উঠা বসা করলে আমি আস্তে মোনাজাত দিয়ে নেমে যাব, কারণ জোর করে বয়ান শোনাবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে নামাজি বানানো যাবে না, বানাইলে সওয়াব হবে না। জোর করে কাউকে কালেমার রশি গলায় দেয়া যাবে না, দিলেও কোনো সওয়াব। যে দাড়ি রাখবে না তাকে জোর করে দাড়ি রাখানো যাবে না, রাখাইলে সওয়াব। তাহলে কি করা যাবে? শুধু বুঝানো যাবে। এই ওয়াজ মাহফিল শুধু বুঝাইতেছি, এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, এই বুঝিয়ে দিতেছি। তাবলীগ ওয়ালাদের একই কাজ। তবে ভাষা হয়তো কারোটা একটু নরম, কারোটা গরম মানুষ হিসাবে, সেক্ষেত্রে ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। মানুষ হতে পারি না, মানুষ হতে পারলে তো যারা মানুষ হয়েছিলেন এও বয়ান লাগে না। চট্টগ্রামের পটিয়া থানা মেইন কেন্দ্রে একটি মাদ্রাসা আছে, বিশাল বড় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এরা মানুষ ছিলেন। স্টেজে বসে নাহমাদুহু বললেই পুরো ময়দানের মধ্যে একটা কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। এরা ছিলেন মানুষ, এদেরকে দেখলেই জাহান্নামী মানুষগুলো জান্নাতের পথে আসার জন্য পাগল হয়ে যায়। আমরা মানুষ হইতে পারি না, বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি এটাও ঠিক, মানুষ হতে পারি না। মানুষ বড় ভিন্ন জিনিস। মানুষকে আবার বয়ান করবো কেন? দেখেন আপনারা মানুষ, মুসলমান,
আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কি না আলাদা? অথচ আমি দাড়ি রাখি, আপনি দাড়ি রাখতেই চান না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাহলে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? টুপির জন্য বয়ান দিতে হবে কেন? সুন্নতের বয়ান দিতে হবে কেন? সুদের বিরুদ্ধে আপনাকে বুঝাতে হবে কেন? ঘুষের বিরুদ্ধে আপনাকে বয়ান করে বুঝাতে হবে কেন? ওই যে একটু আগে বলছি, আসলে মানুষ হতে পারে না। যেই বয়ান আলেম ওলামারা, তাবলীগ ওয়ালারা, পীর সাহেবরা জুমার বয়ানে যেই পরিমাণ আপনাদের বয়ান করে, এর 1000 ভাগের 1 ভাগ বয়ান খালি হিন্দুদের করলে ওরা সব মদিনার আশেক হয়ে যায়। আর আপনি বয়ান শোনার পরে বিড়ি মোনাজাত দিয়ে গেছে, বিড়ি টানতে টানতে যাইতেছে। এরকম আছে না? নিমক হারাম। কি বয়ান সুন্দর, মোনাজাত দেওয়ার পরেই বিড়ি। তা মোনাজাতে বোধহয় বিড়ি চাইছে। সুদের টাকায় ব্যবসা, বাহাদুরি ভাব, খায় হারাম, করে মায়ের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, বাহাদুরি করে। যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ করে? গর্ভধারিণী আপন মায়ের সাথে জিনার গুনাহ। এই কথা বললে সুদখোরের মনে শান্তি না কষ্ট? কিছু কিছু তার সেরারা মনে করবে, হুজুরে আমার চিনল কেমনে, যে বৈশাই যে আমাকে ধরলো। চিন্তা করছে সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদে দান করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। আরো শুনবেন, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। কয়দিনের জন্য জাহান্নাম? এটি লিখে রাখেন, এটি কেউ বলবে না, বলার সাহস নাই, বলতেও পারবে না, কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। আমি বলে গেলাম, আমি চিন্তা করছি একদিন আসছি, আর জীবনে না আইলাম। আইসি যেহেতু জনমের মতো বলে যাবে, কিন্তু মসজিদে আগামী জুমায় যদি এই বয়ান চলে, সূর্য ডুবার পরই নোটিশ আসবে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। বলবে কেন? বলবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। সুদখোরের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই। কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই ধান খেতে আর পোকা আসে না। এবার বুঝেন ওরা কেমন দামি। তবে আপনি লিখে দিলে হবে না, ভালো কোনো আমলওয়ালার দ্বারা লেখাই নিতে হবে। আমি তো হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আপনার কাজ হবে না। রাগ করতেছেন? আরে আমি আপনার এলাকায় থাকবো, এত ভয় কি? ইমাম সাহেব বললে না ভয় আছে যে আগামী জুমায় পরের জুমায় দেখা হইব, একটু লজ্জা। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আয়াত হাদিসের তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি আপনাদের এই আয়াতগুলো মোটামুটি জানা আছে না? হ্যাঁ, এই আয়াতের বিষয়বস্তু হলো মানুষ কাকে বলে। একটু আগে বলছি না আমরা মানুষ হতে পারি না। এই ব্যাখ্যাটা শুনলে বুঝবে না আসলেই আমরা কুত্তার চেয়েও খারাপ। হিংসা করা এটা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? তাহলে আমি দেখতে মাওলানা মানুষ, কিন্তু হিংসা থাকলে আমার চরিত্রটা কুকুর থেকেও খারাপ। দলিল কোরআনের আয়াত 9 পারা সূরা আরাফ। সুযোগ আসতেছে বলবো, সময় থাকবে। আসলে বয়ান করার উদ্দেশ্য কি? বয়ানের মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখানো। কি ভাই,
আমার বয়ানের দ্বারা যদি আপনি জাহান্নাম থেকে বাঁচার পরামর্শই না পান, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতে আগাবার সেই পরামর্শ না পান, এটা বয়ানের মাকসাদ তো হাসিল হয় না। প্রত্যেকটা বয়ানের উদ্দেশ্য, বক্তার উদ্দেশ্য হবে একটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আগায় দাও, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি হবে, এই বয়ান। আর বয়ানের দ্বারা যদি আল্লাহর সাথে সম্পর্কের সেই বিশ্বাসটা, সেই অনুভূতিটা না আসে, তো কিসের বয়ান এগুলো? আপনাকে এত বয়ান করে, যে একটু আগে বললাম আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, কারণ কি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না, কারণ কি? আমি বেপরদায় চলতে চাই না, লজ্জা, আপনি বেপরদায় পর্দা করতে চান না, লজ্জা, কারণটা কি? আপনাকে টাকা দিব 500 টাকা, আপনি টুপি পরেন, একবার দেবেন তোর টাকা তুই খেয়ে আমার টুপি দিব না, মাথা গরম। আর আমাকে যদি বলে তোমাকে চেয়ারম্যান এমপি বানাবো, তুমি টুপি আর দাড়ি কেটে ফেলো, বলবো পৃথিবী দিয়া দাও, তারপরে দাড়ি কাটবো না। বিষয়টা কি? বিষয় কি? বিষয় কিচ্ছু না। ধোঁয়ার গন্ধ আসে কেন? প্রচন্ড ধোঁয়ার আসতেছে, গন্ধ, বিড়ির গন্ধ না, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এটা কোথাও কিছু জ্বালাচ্ছে, মহা মুসিবত, আমাদের জন্য খুব ক্ষতি করে বিষয়গুলো। ওই আইসা ঢুকছি রুমে, একেবারে হুজুরে আসবে, একেবারে খুব মহব্বত লাগে, এমন স্প্রে মারছে, 5 মিনিট গামছা দিয়ে নাকটা আটকে আছে, আবে কঠিন ধোঁয়ার গন্ধ আসতেছে, অসহ্যকর অবস্থা, কঠিন অবস্থা, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। যারা চিন্তা করে যে হুজুরে আসছে যেহেতু একটু টের পেয়ে যাও, আমরা এই সিবার ভিতরে আছি। কতটা ক্ষতি করে এগুলো। ফ্যান দিলে দিতে হবে সামনে থেকে, সামনে থেকে এদিকে দিতে হবে, তাও আস্তে দিতে হবে, জোরে না। আবার একটা আর এক মেশিন ছাড়লেন আওয়াজ দিয়ে, বন্ধ করেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, দুনিয়াতে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত যে কোরআন শিখে অন্যদের কোরআন শিক্ষা প্রদান করে। তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা, এরপর আয়াত নিয়ে কথা বলবো। নবীজি বলছেন দুনিয়াতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে, বলেন না কেন, সহযোগিতা করেন, অন্যকেও শিক্ষা দেয়, তাদের মতো দামি আর কেউ নাই। এটার দ্বারা কি মাকসাদ, কি উদ্দেশ্য কি, খুব খেয়াল করুন। যেমন